মানব পাচারকারী মাফিয়া চক্রের নিরাপদ রুটে পরিণত হয়েছে কক্সবাজারের টেকনাফ। দেশের সর্বদক্ষিণের সীমান্ত জনপথটির বিভিন্ন পয়েন্ট দিয়ে মালয়েশিয়া সহ প্রতিবেশী দেশে পাচার হচ্ছে নারী, পুরুষ, শিশু। বাড়ছে সমুদ্রে নিখোঁজ ও মৃত্যুর সংখ্যা। তবু উন্নত জীবনের স্বপ্নে দালাল চক্রের হাতে লাখ লাখ টাকা তুলে দিয়ে নিঃস্ব হচ্ছে অসংখ্য মানুষ। মানব পাচার নিয়ে কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ৩ জানুয়ারির মধ্যরাত ট্রলার যুগে অবৈধভাবে বঙ্গোপসাগর পাড়ি দিচ্ছিলেন ২৭৩ জন মালয়েশিয়াগামী নারী, শিশু ও পুরুষ। টহলরত বানৌজা স্বাধীনতা জাহাজের ৯ সদস্যদের হাতে আটক হন তারা। আটক করা হয় মানব পাচারকারী দালাল চক্রের ১০ সদস্যকেও। এটা প্রথমবার। এর আগে গত বছর গিয়েছিলাম আরেকজন মাঝের সঙ্গে, সেবার ৪০ জন নিয়ে গেছি, এবার ২৭৩ জন। আমরা দালাল নই। যাত্রী হিসেবে ৩ লাখ টাকার মধ্যে আমাদের কাছ থেকে ১.৫ লাখ টাকা নেবে বলেছে। সেই হিসেবে আমরাও যাওয়ার জন্য রাজি হয়েছি। তারা বলেছে আমি মালয়েশিয়া স্টাফ হিসেবে যাব, সেখানে গিয়ে তাদের আন্ডারে কাজ করব, টাকা আয় করে পরিশোধ করব। ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের নিয়ে যাওয়া হয় টেকনাফের গহীন পাহাড়ে। সেখানে আটকে রেখে ও অস্ত্রের ভয় দেখিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যেতে বাধ্য করে দালাল চক্র। বাংলাদেশের জলসীমা পেরোতে পারলেই থাইল্যান্ড কিংবা মালয়েশিয়ার জঙ্গলে জিম্মি রেখে আদায় করা হয় জনপ্রতি ৩ থেকে ৩.৫ লাখ টাকা। আবার অনেকেই বলছেন স্বেচ্ছায় যেতে চেয়েছিলেন মালয়েশিয়া। চীন জীবনে নিয়ে গেছিল চাকরি দিয়ে বলে আরেকজনের হাতে তুলে দিছি। সাথে কন্টাক্ট হয়েছে আর কি ৩,৫০,০০০। আমি নামটা ওর সরাসরি আমার জানা নেই। ২০২০ সালের ১১ ফেব্রুয়ারি সেন্ট মার্টিনস দ্বীপের অদূরে বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী রোহিঙ্গা বোঝাই ট্রলারডুবিতে ১৫ জনের মৃত্যু হয়। মানব পাচার রোধে আইন শৃঙ্খলা বাহিনীর নানা তৎপরতার কথা বললেও বন্ধ করা যাচ্ছে না মানব পাচার। তাদের আস্তানাগুলোকে আমরা ভেঙেছি এবং ইত্যবসরে বেশ কয়েকজন আমরা মানব পাচারকারীকেও ধরেছি। এই বিষয়ে যৌথ বাহিনী এখানে যারা আছেন ওনারাও বেশ কাজ করতেছেন, সমুদ্রপথে কাজ করতেছেন। টেকনাফের বাহারছড়া, জুম্মাপাড়া, কোচ্ছপিয়া, হাবিবছড়া, নোয়াখালিয়া পাড়া সহ সমুদ্র বেষ্টিত বিভিন্ন পয়েন্ট মানব পাচারকারীদের নিরাপদ রুট। মানব পাচার বন্ধে সীমান্তের এসব পয়েন্টে নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। এটি বাংলাদেশের পুরো সীমান্ত দিয়ে হয় না বা কক্সবাজার পুরো এলাকা দিয়ে হয় না, এটি শুধুমাত্র টেকনাফের কয়েকটি জায়গা দিয়ে স্পট দিয়ে মানব পাচারগুলো হচ্ছে। এটি আমাদের বন্ধ করা দরকার। অথই সমুদ্র জল পাড়ি দিয়ে উন্নত জীবনের স্বপ্নে বিভোর এসব মানুষের বিদেশ যাত্রা কখনো কখনো পরিণত হয় বিষাদে। অবৈধভাবে মানব পাচার বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি প্রত্যাশা সচেতন মহলের। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, টেকনাফ।